আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, আমার কথাগুলো কেউ শোনাবেন আর আজকের দিনের সঙ্গে মিলাবেন, কেন নতুন করে আমরা আবার অন্ধকারের দিকে যাচ্ছি। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর কিছু রাজা ছিল, নেতা ছিল, যারা মানুষকে কৃতদাস দাসী বানাতে চেয়েছিল, মানুষের প্রভু হতে চেয়েছিল, মানুষের খোদা হতে চেয়েছিল, গরিবদের ঘরে লুটত, কোমরে বেড়ি দিয়ে বাজারে বিনামে বিক্রি করত, গরিবদেরকে হত্যা করত, গরিবদের উপরে জুলুম করত, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়েছিল, বাপেরাই নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত। এই অশান্ত পৃথিবীকে দয়া নবী শান্ত করেছে, প্রত্যেকটা জুলুমকে বন্ধ করেছে, সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়েছে, ধর্ষণ মুক্ত পৃথিবী বানিয়েছে, চোর মুক্ত পৃথিবী বানিয়েছে, খুনি মুক্ত পৃথিবী বানিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, এতিমদেরকে বাঁচার রাস্তা দিয়েছে, বিধবাদেরকে অধিকার সম্মান মর্যাদা দিয়েছে, মা বাপের সম্মান দিয়েছে, গায়ের ঘাম শুকোবার আগে লেবারদের মাইনে দিতে হবে, এই আদর্শ পৃথিবীকে রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমরা শুধু মুসলমান মুখে দাবি করলে হবে না। ইসলাম এটা আরবি কথা, খুব মন দিয়ে শুনবেন। সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়া ও আখেরাতের শান্তি পাবার যে রাস্তা, ওই রাস্তাটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা করব, কোনটা করব না, কোনটা খাবো, কোনটা খাবো না, কিভাবে জীবন যাপন করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে আত্মীয়তা করব, কিভাবে সংসার করব, টোটাল কমপ্লিট আপনার জীবন ব্যবস্থা, শান্তির রাস্তা, কল্যাণের রাস্তা, মুক্তির রাস্তা, ওই রাস্তাটাকে আরবিতে বলে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তা দেখাবেন বলে মহান সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবটা বুঝাবার জন্য নবী রসুল পয়গম্বর। আজ থেকে ১৫০০ বছর আগে অন্ধকার পৃথিবী ছিল, জাহিলিয়াতের পৃথিবী ছিল, খুন খারাপির পৃথিবী ছিল। মানুষগুলো এক রব আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের কাল্পনিক হাজারো খোদার উপাসনা করতে শুরু করলো, নিজেদের মাকে হত্যা করতে লাগলো, বাপগুলোকে হত্যা করতে লাগলো, বাপেরা বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিতে লাগলো, ক্ষমতাশালীরা গরিবদেরকে লুটতে লাগলো, গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে লাগলো। এক কথায় পৃথিবীর বুকে অশান্তির দাবানল জ্বলে উঠলো, শান্তি আর নাই। ধ্বংসের দিকে পৃথিবী, খুন খারাপি, জেনা, ব্যভিচারী, চুরি, লুট। এই অশান্ত পৃথিবী, ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য, শান্তির রাস্তা দেখাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুলতান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য নেতা করে, লিডার করে, শাহিনশাহ করে মহান সৃষ্টিকর্তা মেসেঞ্জার করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে শতশেষ চূড়ান্ত ফয়সালা, আসমানি কিতাব কালামুল্লাহ, আল্লাহর কথা, কোরআন শরীফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোরআন হলো মানুষের জন্য আখিরি গাইড বুক। আমাদের লাইফ স্টাইল কিভাবে হবে, গাইড বুক,
এক কথায় প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী এসে সেই কোরআন আমাদেরকে দিয়ে তা থেকে শান্তির পরিবেশ পৃথিবীতে তৈরি করেছে। একদিনে হয়ে গেছে নাকি? কি গো বলবেন তো? সহজে হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, আমার কথাগুলো তো শোনাবেন আর আজকের দিনের সঙ্গে মিলাবেন, কেন নতুন করে আমরা আবার অন্ধকারের দিকে যাচ্ছি। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর কিছু রাজা ছিল, নেতা ছিল, যারা মানুষকে কৃতদাস দাসী বানাতে চেয়েছিল, মানুষের প্রভু হতে চেয়েছিল, মানুষের খোদা হতে চেয়েছিল। গরিবদের ঘরে লুটতো, কোমরে বেড়ি দিয়ে বাজারে বিনামে বিক্রি করত, গরিবদেরকে হত্যা করত, গরিবদের উপরে জুলুম করত, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়েছিল, বাপেরাই নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত। এই অশান্ত পৃথিবীকে দয়া নবী শান্ত করেছে, প্রত্যেকটা জুলুমকে বন্ধ করেছে, সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়েছে, ধর্ষণ মুক্ত পৃথিবী বানিয়েছে, চোর মুক্ত পৃথিবী বানিয়েছে, খুনি মুক্ত পৃথিবী বানিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, এতিমদেরকে বাঁচার রাস্তা দিয়েছে, বিধবাদেরকে অধিকার সম্মান মর্যাদা দিয়েছে, মা বাপের সম্মান দিয়েছে। গায়ের ঘাম শুকোবার আগে লেবারদের মাইনে দিতে হবে, এই আদর্শ পৃথিবীকে রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমরা শুধু মুসলমান মুখে দাবি করলে হবে না, আমাদের কথা দ্বারা, ব্যবহার দ্বারা, কাজ দ্বারা জুলুম যেন না পাওয়া যায়, অত্যাচার যেন না পাওয়া যায়। গরিবদের উপরে মহব্বত ভালোবাসা আমাদের থাকা দরকার। আল্লাহ নবী যখন এই ন্যায়ের কথা বলতে লাগলেন, সেই সময়ে যারা ক্ষমতাশালী ছিল তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছে না করেনি? জোরে বলেন। কেন করেছে? কেন করেছে? নিজেরা সুবিধাবাদ ছিল, মানুষকে ভোগ করত, তারা মানুষকে নিজেদের দাস দাসী মনে করত, আর নারীগুলোকে রাখেল বানিয়ে রাখত। তাদের অত্যাচারের বেড়ি থেকে, শিকল থেকে মানুষকে আজাদ দিবার জন্য নবী আওয়াজ তুলেছিলেন। আমাদের অনেকের ধারণা আছে ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা। ইসলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছিলেন। মন দিয়ে শুনছেন তো সবাই? হ্যাঁ শুনুন, কেন আমরা ধ্বংসের দিকে যাচ্ছি? আমরা তো মুখে বলছি নবীর উম্মত, আমাদের উঠা বসা, চাল চলন, কাজ কারবার সব আবু জেহেলের মতো হয়ে গেছে, উদবার মতো হয়ে গেছে, সাইবার মতো হয়ে গেছে। আজকে জালিমদের সঙ্গে আমরা উঠা বসা করি। কি গো, করে না? করে না? তাই পরিবর্তন হন, মানুষ মাত্র ভুল হতে পারে। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স যখন হয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে 610, আর মেরাজে গেছে 621। এই 11 বছর দয়ার নবী কি করেছিলেন? হ্যাঁ, এই 11 বছর পৃথিবীতে সমস্ত অন্যায়কারী, জালিম, অত্যাচারী, সন্ত্রাস, যারা মানুষের উপর জুলুম করে, প্রত্যেকের বিরুদ্ধে রাসূল সংগ্রাম করেছে, লড়াই করেছে। লড়াই করে পৃথিবীর প্রত্যেকটা অন্যায়কে খতম করে পৃথিবীর জঙ্গল পরিষ্কার করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ডাক দিলেন, বন্ধু আসুন, এই শান্ত পৃথিবী, পরিষ্কার পৃথিবীতে আপনি নামাজ রোজার এবারে চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আবু জেহেল ছিল, আজকে আবু জেহেল নাই। কথা বলছো না তো? সেদিন এজিদ ছিল, আজকে এজিদ নাই।
তাহলে আপনারা এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে? জোরে বলো, কারা কারা বলছেন হোসাইন হুজুরের পক্ষে? একটু হাত তুলে দেখাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আলহামদুলিল্লাহ। যদি কোনো সত্য হয়, কিছু কয়েকজন দেখছি 2-5-10 জন হবে খুব জোর হাত তোলে নে। ও শয়তান মনে হচ্ছে এজিদের দিকে। কথা বুঝে আসছে? শয়তান শয়তান আছে, থাকে থাকুক গে যান। আপনারা বাকিগুলো সব হোসাইনের দিকে তো নাকি? কেন এজিদ তো শয়তান ছিল। কথা বুঝে আসছে না? নাই। আবার একবার সুযোগ দিচ্ছি, কপাল ফাটা হয়ে মরিসনি বাবা। সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। মাটি চাপা দিয়ে চলে আসবে, সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে। কবে মরবেন বলবেন তো? কবে মরবেন জানেন? 5 মিনিটের মধ্যে হতে পারে না? পারে না? তাহলে বেশি লাফালাফি ভালো নয়, ঠিক না? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত তুলে বলেন হোসাইনের দিকে কারা কারা? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। হাত তুলে রাখুন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা ইমাম হোসাইনের দিকে, আমরা এজিদের দিকে নয়। এজিদ কাকে বলা হয়? অত্যাচারী শাসককে বলা হয় এজিদ। পৃথিবীতে অনেক অত্যাচারী শাসক আছে না নাই? আমাদের দেশও আছে না নাই? এরা হলো এজিদ। এরা কারা? আজকের এজিদ। এজিদ কাকে বলা হয়? অত্যাচারী শাসককে বলা হয় যারা প্রজাদের উপরে জুলুম করে, প্রজাদের মা বেটিদেরকে লোটে, প্রজাদের অধিকারকে লুটে খায়, প্রজাদের ঘরে মিথ্যা কেস দিয়ে জুলুম করে, প্রজাদের সম্পদকে চুরি করে, প্রজাদেরকে হত্যা করে। এক কথায় অত্যাচারী শাসককে এজিদ বলা হয়। আর হোসাইন কাকে বলা হয়? হোসাইন বলা হয় অত্যাচারী শাসকের হাত থেকে নিরীহ সাধারণ মানুষকে বাঁচাবার জন্য, নিজেকে কোরবান করার জন্য এগিয়ে যাওয়াকে হোসাইনি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে। হোসাইনি দাবি করলেন অত্যাচারী ঝান্ডা ধরে ঘুরছেন, এ মুনাফিক। একে কি বলা হয়? এর মার আবার আরো বেশি। এর মার প্রকাশ্য জালিমের থেকে বেশি। কেন? মানুষকে ধোঁকা দিচ্ছে। এই কথা বুঝছেন? অত সহজ নয়। আল্লাহ নবী কম কষ্ট করেছে এই পৃথিবীকে শান্তি ফিরাতে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা তোমরা নারীগুলোকে জন্তু পুঁতে দিও না বাবা। যিনি পুরুষ সৃষ্টি করেছে তিনিই তো কন্যা সন্তান দেয়, যিনি পুত্র সন্তান দেয় সেই আল্লাহ তো কন্যা সন্তান দেয়। কন্যাগুলোকে অবহেলা করো না, কন্যাগুলোকে জুলুম করো না, কন্যাগুলোকে জন্তু পুঁতে দিও না। এ যুবকেরা, আল্লাহ নবী যখন এইভাবে বলতে লাগলো, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এই জালিম শাসকেরা আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। কেননা তারা তাদের চেলাচামচাদের দিয়ে এইভাবে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এমন করে দুষ্টু ছেলেরা ওই নারীদেরকে ভোগের পাত্রী করে রেখেছিল। আর এমন করে দুনিয়ার আবু জেহেল, উতবা, সাইবাদের পক্ষে তারা লড়াই করে বেড়াতে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে তারা রুকার চেষ্টা করলো। বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে রুখতে চেয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে জানে মেরে দিবার প্ল্যান করেছে। নবী আমার লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। আর রাতের আড়ালে মানুষ দিগকে নাই সত্য শান্তির বাণী আর সঠিক রাস্তায় আসার জন্য নবী আমার তাদেরকে দাওয়াত দিয়েছে। কত কষ্ট করেছে নবী, বুঝতে পারছেন?
আর আজকে যদি আমরা সেই নবীর দ্বীনের বিরুদ্ধে গিয়ে আজকের এজিদদেরকে শক্তিশালী করি, আর তারা ক্ষমতার জোরে নিরীহ গরিবের ঘরের বেটিদের সামান্য ভিক্ষা দিয়ে গোপনে খারাপ কাজের জন্য ডাকবে, এটা মেনে নেওয়া যাবে? এর প্রতিবাদের দরকার আছে না? না, এর নাম কি ইসলাম নয়? কথা বলবেন তো? অন্যায়ের প্রতিবাদের নাম কি ইসলাম নয়? কিন্তু আপনারা তো অন্য জিনিস দেখেন। আপনারা তো অন্যায়ের বিরুদ্ধেই বললেই মনে হয় যে হুজুর আমাকে বলছে। কেন আপনার গায়ে লাগছে? না, আমি তো এই ধরনের আসামি। তো তাহলে আপনি চেঞ্জ হন। আপনি যদি চেঞ্জ না হন, দুনিয়ায় বেশি দিন আপনার নয়, খুব জোর 10-12 বছর 15 বছর দাদাগিরি হবে, তারপর আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন। দেখছেন না অনেকে এমন ঢুকেছে আর বেরোবার নাম নেই। দেখেছেন না? দেখেননি? তা আপনারটাও হয়তো খুব শিগগিরই লাইন আসছে। খোদার মারে গুলো, এ তো গেল দুনিয়ার শাস্তি, পরকালে তো আবার জাহান্নাম আছে। আপনি তো বিশ্বাস করেন নাকি? তাহলে আপনি আল্লাহর সৃষ্টির উপর জুলুম করবেন কেন? হতে পারে সে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে আদিবাসী, তার ধর্ম কি আমার জানার দরকার নেই। ও জানবেন আল্লাহ, কিন্তু সে আল্লাহর সৃষ্টি, তো তার উপরেও জুলুম করার কি অধিকার আছে? না, কোনো মানুষের উপর জুলুম করার অধিকার ইসলাম দেয়নি। কিন্তু আপনি জুলুম করছেন কেন? আপনি বলবেন ভাইজান আমি তো করিনি। আপনি করেন না আমিও জানি, কিন্তু যে জালিম তাকে শক্তিশালী তো আপনি করেন। কি গো, ভুল বলছি? হ্যাঁ, আপনার কাছে 1000 টাকা আছে, আপনি কাউকে দিলেন, আপনার টাকায় সে বোম কিনে গরিবকে মারলো, সে মেরেছে, সে তো জালিম, সে জাহান্নামে যাবে। ওকে 1000 টাকা সহযোগিতা করার জন্য আপনি জাহান্নামে যাবেন না? তাহলে কিছু মাথায় ঢুকছে? তাহলে জুলুম করা, জুলুমকে সাপোর্ট করা এক না আলাদা? আমি আমার কমকে বুঝাবো না যে বাবা জুলুম করো না, জুলুমকারীর সাথে আল্লাহ রসুল নাই। গরিবকে ভালোবাসার পক্ষে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে আবু জেহেল উতবা সাইবা এমন করে মানুষকে বুঝাতে লাগলো, এ দুনিয়া মানুষেরা, মানুষকে জুলুম অত্যাচার করো না, গরিবের হককে মেরে নিও না, মানুষের উপরে অত্যাচার করো না, মানুষকে মিথ্যা ভাবে জুলুম করে জিন্দানে ভরে রাখো না। এইভাবে রাসূল আমার যখন বলতে লেগেছে, ওই সময় আবু জেহেল উতবা সাইবা দেখলো আল্লাহ নবীকে যদি রুখা না যায়, মুহাম্মাদের দিকে দলে দলে লোক বাড়তে লেগেছে, তাহলে একটা দিন এমন আসবে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, মুহাম্মদ রাসূলের দিকে লোক বেড়ে যাবে। আমরা যে মানুষকে লুটি, আমরা যে মানুষকে আমাদের ভয় দেখিয়ে রেখেছি, মানুষকে আমাদের কৃতদাস দাসী বানিয়েছি, নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছি, আমরা ভিক্ষা দিই তারা খায়, মানুষের কোনো অধিকার নাই, আমরা যা বলি মানুষ তাই শোনে। এই অধিকার যদি রাসূলুল্লাহ দিয়ে দেয়, মানুষকে যদি অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত করতে পারে, তাহলে আমাদের সমস্ত অন্যায়ের সাম্রাজ্য মিটে যাবে। তাই তারা আমার রাসূলুল্লাহকে একদিন জানে মারার জন্য রাত্রিরে আমার নবীর ঘর মোবারককে পর্যন্ত 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাকের ঘরকে ঘিরে ফেলেছিল, যাতে করে আমার নবীকে চিরতরের মতো শহীদ করে দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মিটিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। রসুল হক কথা বলেছে, তৎকালীন সময়ে শাসক গুন্ডা পাঠিয়ে রসুলুল্লাহর ঘর ঘিরেছে। আপনি হক কথা বলবেন?
কথা বলুন। আপনি কি গরিবের পক্ষে কথা বলবেন? বিধবার পক্ষে দাঁড়াবেন? এতিমের পক্ষে দাঁড়াবেন? মজলুমের পক্ষে দাঁড়াবেন? আওয়াজ 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 আওয়াজ, হয় হ্যাঁ বলেন নাই না বলেন, হয় হ্যাঁ বলেন নাই না বলেন। দম থাকে যদি না বলার ক্ষমতা তো বলুন না দাঁড়াবো না, আর যদি দম থাকে যে হ্যাঁ বলার হ্যাঁ বলুন। হয় না নাই হ্যাঁ না বলা তবুও প্রকাশ্য দুশ্মনী, একে চিনা যায়। আর হ্যাঁ বলা আলহামদুলিল্লাহ ভালো লোকের বৈশিষ্ট্য। আর কমসে কম মুখে বলবেন না, দিলে দিলে থাকবে, এ মুনাফিকি করে লাভ নেই। তাহলে বলুন, রাসূলুল্লাহ হক কথা বলেছে, রাসূলুল্লাহর ঘর মুবারককে ঘেরা হয়েছে। নবীর উম্মত দাবি করে হক কথা বলবে, তোমার ঘর ঘেরা হতে পারে না? পারে না? জোরে বলো, ভয় খেয়ে যাবে। বুঝাবার জন্য বলছি, আমি রাসূলুল্লাহর গোলাম, আমিও গরিবের পক্ষে, অসহায় মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, বিভিন্ন বাঙালি ভারতীয়দের পক্ষে একবার কথা বলেছিলাম। বারবার বলি, একটা কথা বলেছিলাম, আপনারা জানেন কি? যেখানে মিটিং মিছিল না করে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করুন না গরিবের পক্ষে, বলেছিলাম, মনে পড়ছে? এবিপি নিউজে দেখেছিল। সঙ্গে সঙ্গে আজকের আবু জেহেল তার বাহিনী পাঠিয়েছিল রাত 12টা থেকে 2টো পর্যন্ত আমার বাড়িতে, হাজার হাজার বাহিনী গিয়ে হই হই করতেছিল। মনে পড়ছে না? পড়েনি কেন? আমি গরিবের পক্ষে বলেছি, হকের পক্ষে বলেছি, সত্যের পক্ষে বলেছি। তাহলে কি বলা বন্ধ করে দেবো নাকি? ঘাবড়াবার কোনো জায়গা আমাদের তো নাই। আপনারা ঘাবড়াচ্ছেন না, ঘাবড়াবার কিছু নেই তো। কেন? আমি এতটুকু জানি, 10,000 টাকার কোটি, 10,000 কোটি টাকার মালিক কোন এক জেলার নাকি বাপ, সে একেবারে লাইফের মতো ঢুকে গেছে। আর আলহামদুলিল্লাহ আমরা গরিব হতে পারি, ডাল ভাত খেতে পারি, এখন ইজ্জতের সঙ্গে মাথা তুলে ঘুরে বেড়াচ্ছি। অতএব ভরসা আল্লাহর উপরে রাখুন। অন্যায়ের প্রতিবাদের নাম ইসলাম, ন্যায়ের সাথ দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখ ভর্তি দাঁড়িয়ে রেখে, নামাজ পড়ে, মাথায় টুপি দিয়ে এতিমের মাল ঝেড়ে খাবার নাম ইসলাম নয়। দুবার হজ করে গরিবদের তেরপল চুরি করে খাবার নাম ইসলাম নয়। আমি আমার কমকে বলবো, এই সব মুনাফিকদেরকে চিনতে শেখুন। তোমার ধর্ম তোমায় কি শিখিয়েছে তুমি সেটা জানো। ইসলাম কাকে বলে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। এক ইহুদি আমার রাসূলের দরবারে এসেছে, অসুবিধা হচ্ছে? এক ইহুদি আমার রাসূলের দরবারে এসেছেন, এসে বলছেন, হুজুর, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি জিজ্ঞেস করছে, ক্ষুধার্তটা ইসলামের অনুসারী হতে হবে? আল্লাহ নবী বললেন, না, মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, এসটি হোক, এসসি হোক, যেই হোক, ক্ষুধার্ত খানা খাওয়াও। ইসলামের সব থেকে ভালো কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খানা খাওয়ানো তো দূরের কথা, আপনারা তো লোকের খাবার কেড়ে নিচ্ছেন। কি গো, কেড়েছেন না কারেন নেই? তাহলে তওবা করুন, তওবা করুন। এই পাপ থেকে বাঁচার উপায় আছে আপনাদের। যে হাতে সাপোর্ট করে পাপ নিয়ে এসছেন, ওই হাত দিয়ে আবার এই পাপ ধন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? নাই লাখো কোটি গরিবদের বদদুয়ায় আল্লাহর আযাব থেকে আপনি রেহাই পাবেন না। শুনছেন তো নাকি? আপনার মোবাইল নিয়ে ব্যস্ত। ওই এর মতো জায়গায় বেঁধে দে, ওই দেখ কেমন দুটো থামে বেঁধেছে, দেখেন।
হ্যাঁ, দুটো বেঁধেছে আবার এরকম থামে বেঁধে দেশ একটা একটা করে। কি ধরিছিস তোরা? হাসুনি, বুঝাবার জন্য বলছি, বোঝো। তাহলে আমরা গরিবকে খাওয়ানো ছেড়ে দিয়ে গরিবের খাবার কিনে নিচ্ছি, অথচ আমরা বলছি আমরা তো নবীর উম্মত, শাফাত লব, জান্নাতে যাব। কবরে ঢোকনে একবার যদি বলেন ভাইজান ভুল করেছিলাম, তওবা তো করছি, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তওবা করো। আপনি বলবেন ভাই আমি তো কোনোদিন নিইনি, আমি আগেই বলেছি না। আপনি আমাকে চেয়ারে বসিয়েছেন, আপনারা মিলে বসিয়েছেন, তাই তো নাকি? এখন এই চেয়ারে বসে আমি গরিবের 200 টাকাকে ঝেড়ে খাচ্ছি, গরিবের 500 টাকা, গরিবের 5 কোটি টাকা, গরিবের 50,000 কোটি টাকা, বিশেষ করে মুসলমানের অকাফ সম্পত্তির টাকা খেয়ে ঝেড়ে ঝুড়ে বেড়াচ্ছি। আর মুসলমান তার মেয়ের বিয়ে দিবার জন্য লোকের দুয়ারে দুয়ারে হাত পাচ্ছে, পাচ্ছে না পাতে নেই। মুসলমান তার ছেলেকে পড়াবার জন্যে পয়সা নেই, লাস্টে বলছে যা বাবা সোনার কাজ করকে যা, জরির কাজ করকে যা। আর সোনার কাজ করে কোটি টাকা ইনকাম করেছে, মেহনত করে ফু দিয়ে কলজে কানা করে সোনায় ফু দেয়, দেখেন না? কোটি টাকা ইনকাম করেছে, বা আরো কোনো কাজ করে কোটি টাকা ইনকাম করেছে। আর অন্যদিকে বাবু সাহেব তৈরি করেছে, এসে মিথ্যা কেসে এমন জড়িয়েছে তোর কোটি টাকা এক রাত্রিতে চলে গেছে। তাহলে কলমের পাওয়ার দরকার আছে না নাই? কিন্তু কলমের পাওয়ার তৈরি করতে গেলে তো পড়াশোনা করতে গেলে অর্থ লাগবে, আমাদের তো নাই। নয়, আমাদের টাকা তো চুরি করছে, করছে না, করেনি? কারা করছে? আমাদেরই সহযোগী, আমাদের সহযোগিতাতেই যারা এখানে বসেছে তারাই। তাহলে বলুন, যে চুরি করছে, গরিবের ভাত কেড়ে নিচ্ছে, সে একা দোষী, আমরা দোষী নয়? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, আমাদের দোষটাকে আগে খুঁজুন, আমাদের দোষটা খুঁজুন। কেন আমরা সেই গাদ্দার, মাফ করবেন আমি আমরা বলছি, আমাকেও জড়াচ্ছি, আমরা সেই গাদ্দার। রাত 12টায় চোরকে দরজা খুলে দিয়ে বাড়ির ঘরে সবকিছু চুরি করাচ্ছি, আমরাই। আজ 77 বছর ধরে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরা নিজেরা ক্ষতি করছি, আমরা দোষী সব থেকে বেশি। অন্য কাউকে দোষ করে লাভ নেই। কেন? চোরের কাজ তো চুরি করবে, ডাকাতের কাজ তো ডাকাতি করবে। যদি রাত্রিরে দরজাটা না খুলে দিতাম, কেউ ঢুকতে পারতো? কেউ চুরি করতে পারতো? কাউ যদি মই না দিতাম দিয়াল টপকাতে পারতো? তা আমরাই তো নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করাচ্ছি, আমরাই তো আমাদের বাচ্চাদেরকে মূর্খ বানাচ্ছি, আমরাই তো আমাদের বাচ্চাদের ঘরে জেলে পাঠাবার লাইন করছি, আমরাই তো আমাদের বাচ্চাদের ঘরে আগামী দিন প্যালেস্তাইনের বাচ্চাদের মতো কাফন পড়াবার প্ল্যান তৈরি আমরা তো করছি। সময় যদি থাকে, বোঝার যদি টাইম থাকে, একটু বালিশে মাথা দিয়ে ভাববে, ডায়ে বায়ে সামনে পিছন কারো কথা শুনে লাভ নেই। বিশ্বাস যদি করেন, নিজের জমি নিজে চাষ করুন। বিশ্বাস করেন আমায়? জোরে বলুন, হাত তুলে বলুন বিশ্বাস করেন। হাত লম্বা করে রাখুন, বিশ্বাস করেন। তাহলে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে ভাববেন কথাগুলো কি আপনাবাদ। আর আজ থেকে শপথ নেন, যা হবার হয়েছে নিজের জমি নিজে চাষ করব। তাতে প্রথমবারে ফল যদি ভালো না হয়, না হোক গে যাক, দ্বিতীয়বারে আবার করব, আবার ফল ভালো না হয়, না হোক গে যাক, তৃতীয়বার আবার চেষ্টা করব, ফল ভালো না হয়, না হোক গে যাক। একদিন আমরা চাষিও হয়ে যাব, ফল খুব ভালো একদিন উঠাতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন জমিনকে ভাগ রেকর্ডেই দিয়ে কাটালেন তো। এলে তুই 20 বছর চাষ কর, এলে তুই 30 বছর চাষ কর, এলে তুই 15 বছর চাষ কর, শুধু চাষ করতেই তো দিলেন। হ্যাঁ, নিজের জমিকে নিজে চাষ করুন, নিজে চাষ করতে শিখুন। হয়তো অভ্যাস নেই, একটু কষ্ট হবে, ঠিকভাবে পাচ্ছেন না, কিন্তু চেষ্টা করুন। আজ নয় কাল, কাল নয় পরশু আপনি চাষি হয়ে যাবেন। যদিও আপনি সোনার ফসল তুলতে নাও পারেন, আপনার দেখা দেখি ছেলেগুলো শিখবে না? কথা বলুন।
শিখবে। এরা যখন বড় হবে এরা কিন্তু নিজের জমিনে চাষযোগ্য জমিন আমরা বানিয়ে যাব, এরা সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে, ইজ্জতের সঙ্গে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা বোঝা যদি হয় বুঝে নেন, কেননা পৃথিবীর জমিনেতে যুগে যুগের ইতিহাস দেখে নিয়েছি। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এসেছে যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছে। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এসেছে যারা মানুষকে কৃতদাস দাসী বানাতে চেয়েছে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাদের সর্বসময়ের বাধা হয়ে দাঁড়িয়েছে ইসলামের অনুসারীরা। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও। সে যদি তোমার ধর্মের না হয়, অন্য ধর্মের যদি হয়, সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও। তুমি আর কোন অসহায়কে তুমি সাহারা দাও, আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে অবশ্যই সাহারা দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই জন্য যুগে 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 ইসলাম ও ইসলামের অনুসারীদের বিরুদ্ধে মানুষ উঠে বলে লেগেছে। কেন উঠে বলে লেগেছে? আমরা গরিব দেখলে তার পক্ষে দাঁড়িয়ে যায়। একবারও তার ধর্ম দেখি না, তার কালার দেখি না, তার ভাষা দেখি না, তার জাত দেখি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। কারণ এটা আমার রাসূলুল্লাহর আদর্শ এবং আমার নবী পাক জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এ যুবকেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন যুবককে উঠাবে। ওরে আমার বান্দারে, আমাকে হিসাবটা দে। ওই বান্দা হিসাব যখন দিতে লাগবে, ওই হিসাব দিতে দিতে দেখা যাবে বান্দার গুনার গুনাহ, অন্যায় আর অন্যায়, ভালো কোনো কাজ বান্দা করেনি, তবে তার আমলনামার মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে। কি ভালো কাজ? যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, জিন্দগিটা আমি দিলাম, জমিনটা আমার ছিল, আসমানটা আমি দিয়েছিলাম, বান্দা খাবার আমি খাওয়াতাম, তোকে সুস্থ আমি দিয়েছিলাম। ওরে আমার বান্দারে, আমার জমিনের উপরে তুই আমার নাফরমানি করে বেরিয়েছি, তবে বান্দা তোর আমলনামার মধ্যে একটা ভালো কাজ আমি দেখেছি যেটা আমাকে বড় ভালো লেগেছে। তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলবে, আল্লাহ আপনি যেটা চাইবে। আমার আল্লাহ বলবে, বান্দারে, তোর এই একটা কাজ ভালো দেখে আমি আল্লাহ দয়া করে তোকে আমার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। মাত্র একটা ভালো কাজ। শুনছেন তো আপনারা? তোমরা আবার এসে ভিড় করে ফেললে কেন? ওখানেই বসে যাও। বসো। তোমরা কথা বল। এই বাবু বসো না। শুনছেন? তাহলে কটা ভালো কাজ পেয়েছে? একটা। বাকি সব পাপ, অন্যায়। হয়তো অনেক যুবক ছেলে আছে আমাদের কথাকে শুনতেই চায় না। অনেকে আবার শোনে, ঠাট্টাই বিদ্রুপ করে মজালে চলে যায়। অনেকে আবার শোনে, এক কান্দে বার করে আর এক কান্দে বার ঢুকায়, এক কান্দে বার করিয়ে দেয়। তবে সেদিন বাকি নাই, যদি আজ তুমি পরিবর্তন না হও, নিজের জমিন যদি নিজে ফিরিয়ে এলে নিজে চাষ না করো, সেদিন বেশি দূর বাকি নাই। বছর 2-3 মধ্যেই হাড়ে হাড়ে বুঝতে পারবে আব্বাস সিদ্দিকী কি বুঝাতে চেয়েছিল। তবে আমি সেই আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত করেছে,
আমরা যদি এখান থেকেই ব্রেক কষি, লোকাল রোড ছেড়ে যদি মেন রোডে উঠা শুরু করি, নিজের জায়গা যদি নিজে ফিরিয়ে নিতে পারি, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আবার সোনার ইজ্জত সম্মানের দিন আবার ফিরে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা কিছু বলছি বাপ, ইতিহাস পড়ে বলছি। মিশরের একটা যুবক ছেলে ছিল, আল্লাহওয়ালা ছেলে, মিশরবাসীকে পুরো বুঝাতো, প্রচুর বুঝাতো, তোমরা নিজেদের পায়ে দাঁড়াও, মানুষকে ভালোবাসো, মানুষকে লোটো না, আল্লাহর জমিনে তোমরা খলিফা প্রতিনিধিত্ব করতে এসেছো, তোমাদের কাজ এই জমিনের ক্ষুধার্ত মানুষের মুখে খানা দেওয়া, তোমাদের কাজ এই জমিনের নিরীহ অসহায় নারীগুলোর ইজ্জতকে বাঁচানো, তোমাদের কাজ এই জমিনে প্রত্যেকটা অসহায় মানুষ আশ্রয় পাবে, খুশিতে থাকবে, হাসিতে থাকবে, এটা তোমাদের কাজ। এই জমিনের অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, সমাজ পরিবর্তন করা, অন্যায়ের সমাজ মিটিয়ে দিয়ে শান্তির সমাজ ব্যবস্থা গড়া। এইভাবে মিশরের যুবকটা, আল্লাহওয়ালা ছেলেটা মিশরের মানুষকে বুঝাতো, তার কথা শুনতো না। না শুনে সেসব মুসলিম ঘরের ছেলেরা মেলা নিয়ে, গান নিয়ে, যাত্রা নিয়ে, খেলা নিয়ে, মদ নিয়ে, নারী নিয়েই বড় ব্যস্ত ছিল। শুনছেন? আজ আমাদের মধ্যেও দেখুন, মুসলিম মহল্লায় সুদ ভর্তি, মুসলিম মহল্লায় লড়াইয়ের দোকান, মুসলিম মহল্লাতে মদের দোকান, মুসলিম এলাকায় মেলা, মুসলিম এলাকায় যাত্রা, ঈদ উপলক্ষ করে ফাংশন, এইও হয় না, হয় না। আজ আমিও আব্বাস সিদ্দিকী রাসূলুল্লাহর গোলাম হিসেবে আমার কওমকে বোঝাচ্ছি, পরিবর্তন হও। তোমাকে যে ডিউটির জন্য আল্লাহ পাঠিয়েছে, ওই ডিউটি থেকে সরে যাচ্ছ, তোমাদেরকে মিটিয়ে দেবে আল্লাহ। মিশরের ওই যুবকের কথা কেউ শুনতো না। একটা দিন আসলো, মিশরের উপরে জালিম অত্যাচারী হালাকু খান, নাম শুনেছেন নিশ্চয়ই, চিঙ্গিস খান, হালাকু খান নাম শোনেন, ইতিহাস পড়েছেন? আল্লাহই জানে আমি কি বলছি, বুঝতে পারছেন কি? হামলা শুরু করলো, হামলা শুরু করলো, এত মিশরের মানুষকে মেরেছিল, এই মাথার কল্লাগুলোকে কেটেছে, এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদের বিল্ডিং এর দিওয়ালের ইট হিসাবে সাজিয়ে সাজিয়ে তৈরি করেছে। আজ আমি তোমাদের বলে যাই, তোমরা যদি চেঞ্জ না হও, পরিবর্তন না হও, কাল আব্বাস সিদ্দিকী এই দুনিয়ায় থাকবে না। কিন্তু তোমরা বুঝবে সেদিন তোমাদের আগামী দিন কি দিন আসছে, তোমাদেরকে আল্লাহ কি করতে পাঠিয়েছে। আজকের আবু জেহেলের পিছনে ঘুরতে আল্লাহ পাঠিয়েছে, আজকে নমরুদের পিছনে ঘুরতে পাঠিয়েছে, আজকে ফেরাউনের ঝান্ডা ধরে হই হই করতে পাঠিয়েছে। তোমাদেরকে পাঠিয়েছে এই সমাজের বিধবার মুখে হাসি ফোটাতে হবে, এই সমাজের এতিমকে আশ্রয় দিতে হবে, এই সমাজের নারীদের ইজ্জত আবরুকে বাঁচাতে হবে, এই সমাজে অন্যায়কে মিটাতে হবে, পাশাপাশি নিজের জিন্দেগির জন্য আবার মসজিদে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে, ওটা নিজের কাজ। আর আগের যে তিনগুলো বললাম ওটা সমাজের কাজ। এ সমাজকে মদ মুক্ত করতে হবে, এ সমাজকে নেশা মুক্ত করতে হবে। জন জন ছেলে নেশায় আসক্ত হয়ে গেছে, একটু কিছু ঝামেলা হলে আত্মহত্যা করছে, একটু কিছু হলে নিজের পরিবারকে হত্যা করে দিচ্ছে, একটু কিছু হলে বন্দুক নিয়ে কাউকে মেরে দিচ্ছে। আরে এই কাজ করতে রাসূলুল্লাহর উম্মত তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। তোমরা আজকে সেগুলো করছো না করোনি? এর ঘরকে বানাবার জন্য তুমি মারপিট করো, ওর ঘর ঠেকাবার জন্য মারপিট করো, একে বাঁচাতে হবে মারপিট করো, লাস্টে তোমার সহযোগিতায় সব বেটা বেঁচে গিয়ে
তারা তাদের ছেলে বউ বিবি শ্বশুর শাশুড়ি নানা নানি সব ভাইয়ের ভবিষ্যৎ করে নিচ্ছে। আর তুমি নিজের দুনিয়াও ধ্বংস করছো, নিজের আখিরাতও ধ্বংস করছো। তুমি তাদের জন্য গুন্ডাগিরি করাতে তোমার আমার কওমের বাচ্চাগুলো ধ্বংস হচ্ছে। কি গো, আমার কথা ভুল বলা হচ্ছে? যদি ভুল বলা হয় তাহলে আল্লাহ আমার উপরে আযাব দিক, আর যদি ঠিক বলা হয় তাহলে শুধরে যাও, আর নয় আযাবের অপেক্ষায় থাকো, আযাবের অপেক্ষায় থাকো। তুমি জানো তোমার পাড়ায় কত মা রাত্রিরে না খেতে পেয়ে বাচ্চাকে বুকে করে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমোয়? তুমি জানো তোমার পাড়ার কত বেটি বয়স হয়ে গেছে 22-23 বছর, বাপের পয়সা নেই, বিয়ে দিতে পারে না। বাপ যখন মেয়ে যখন বাপের মুখের দিকে তাকায়, মেয়ে বুঝতে পারে আমি বাপের পূজা হয়ে আছি, তাই বিয়ে দিতে পারে না। কেন? আমার বাপটা গরিব। ওই বোনটা রাত্রিরে ঘুমাচ্ছে, কাঁধে চোখের পানি ফেলে, না চারে কখনো পাপ রাস্তায় নেমে যাচ্ছে। এই সব কিছুর আসামি হলো মুসলিম যুব সমাজ। তোমরা যদি এই শয়তানগুলোর দলদাস না হতে, এই জালিমগুলোর পিছনে যদি তোমরা মারপিট করে এদের গদিকে না টিকাতে, নিজের বোন বেটিদের কথা যদি ভাবতে, তাহলে পার বছরে তোমার আমার 22,000 কোটি টাকা ইনকাম হয় পার বছরে, যেটাকে ওয়াকাফ এস্টেট বলা হয়। কিন্তু তোমাকে আমাকে ওই 22,000 কোটি থেকে 2,000 কোটি টাকার ভিক্ষা দেয়। এলে 5,000 লে, মারপিট কর, দখল করে দে। এলে 10,000 লে, মারপিট কর, দখল করে দে। এলে ইমাম সাহেব 3,000 লে, আমার একটু গুণ গাইবি। এলে 1,000 ভাতালে, আমার পক্ষে একটু থাকবি। অথচ কার টাকা বলো? পার বছরে 22,000 কোটি টাকা থেকে 2,000 ভিক্ষা দেয়। 20,000 আমার ঘরের গুন্ডাদের জন্য, আমার ঘরের বেটিদের পয়সা গুলো, আমার ঘরের যুব সমাজের শিক্ষার স্বপ্ন যারা ভেঙে দেয়, তারা 20,000 কোটি টাকা আজকে 77 বছর ধরে লুটছে। আপনি ভাববেন হুজুর ওয়াজ করতে এসে আপনি কি কথা বলছেন? হ্যাঁ, ওয়াজ করতে এসে বুঝাচ্ছি হারাম খদ্দের সাথ দিয়ে জাহান্নামী হচ্ছিস তোরা, এটা বুঝাতে এসেছি। ভালো নারাজ আনবেন না। কালকেই তো বলে দিয়েছিলাম ভাই আমি যেতে পারবো না, কথা বলতে কষ্ট হচ্ছে গরমে। ছুটেছিলেন তো আবার আপনারা নিয়ে আসার জন্য প্রায় 15-20 জন। তাদের তো সহ্য করতে হবে নাকি বাপ? হক কথা বলবো, সহ্য করতে হবে তো নাকি? বলো, আব্বাস সিদ্দিকীর কথাটা ভুল কেটে দাও। যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো। আর যদি বলো যে না ঠিক বলছেন, তাহলে তোমার 5,000 লুটার জন্য 5,000 টাকা আমার তোমারই টাকা ভিক্ষা হিসাবে নেওয়ার জন্য তোমার আমার কওমের হাজার হাজার ছেলে হয়তো আইপিএস অফিসার হতো, ডাব্লিউবিএস অফিসার হতো, উকিল হতো, জজ হতো, ডিএম হতো, পলিটিক্যাল সায়েন্স পড়ে নিয়ে তারা ভালো ভালো সমাজের রাজনীতির নেতা হতো। কিন্তু তোমার এই ভিক্ষার জন্য 2,000 কোটি টাকা তোমার পিছনে খরচ করেছে। এই গরিবের 20,000 কোটি টাকা চুরি হচ্ছে তোমার। এখনো সময় আছে, পরিবর্তন হও না। এই সমাজের এই বিধবার মায়ের বদদোয়ায় পড়বে, এই সমাজের এতিমের চোখের পানির বদদোয়ায় পড়বে, এই সমাজের এই গরিব বেটিরার বদদোয়ায় পড়বে। তুমি ভাবছো দুনিয়ায় তো কিছু হচ্ছে না। আরে দুনিয়া তো দুদিনের, কবরকে বিশ্বাস যদি না করো মুসলমান রইলে আর কোথায়? তুমি তো আমার ধর্মের মাহফিলে নিয়ে এসছো নাকি? আমি তো আমার কওমকে শিখাচ্ছি কবর বিশ্বাস করো না, করো না। বোঝেন আমার বাপ জানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বোঝেন বোঝেন বোঝেন। যদি না বোঝেন কাল বড় ভয়ানক দিন আসছে। আজ তোমাকে বারবার এসে বলেছিলাম আব্বাস সিদ্দিকী যে তোর পাওয়ারটা ওই যে 1 টাকা বুঝাবার জন্য বলছে, আমায় দে না, আমায় দে না, আমায় দে না। কেন তোরা সবাই যদি আমায় দিস, আমি সাগরটা দখল করব। সাগরটা দখল করলে যার 1 বালতি দরকার তাকে 10 বালতি দিলেও শেষ হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আপনি আমায় গুরুত্ব দেননি। আপনার ওই পাওয়ারটাকে, ওই 1 টাকাকে আপনি বারবার বিক্রি করছেন, বিক্রি করছেন, বিক্রি করছেন। এমন দিন আসছে খোদা আপনাকে এমন মার মারবে, আপনার ওই পাওয়ারটা ব্যান্ড হয়ে যাবে, আপনার হাতে পাওয়ার থাকবে না। সেদিন আপনি বলবেন আব্বাস সিদ্দিকী নেবেন, আমি বলবো দেরি হয়ে গেছে, আর কিছু করার নাই।
কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না, আমি তোমাদের কাছে মনে হয় মুনাফেক আসামি। আর যে দীর্ঘ বছর ধরে, দীর্ঘ দিন ধরে, দীর্ঘ যুগ ধরে তোমাদের বাচ্চাদের স্বপ্ন চুরি করে খায়, তোমাদের ভবিষ্যৎ লুটে খায়, তাদের উপরে তোমাদের বিশ্বাস হয় কেন? ওই পান খাওয়ার জন্য দিয়েছে কিছু, চা খাওয়ার জন্য দিয়েছে কিছু, আব্বাস সিদ্দিকী তো দেয়নি। দোয়া করে দেবো, সময় তো হয়ে গেছে না, নামাজ পড়তে হবে। বললেই তো বাপ অন্যায়ের বিরুদ্ধে বলবো, ওপর দিকে থুতু ফেললে তো গায়ে পড়ে যাচ্ছে। এখনো বাকি আছে বাপ কিছু, ভাই আমার শুধরাইন এখনো। দোয়া করি আল্লাহ সেগুলোকে আমাদের করে দিক, বলুন আমিন। কেন আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত আলা হয়েছে। ঘরে রান্না হয় দেখেছেন তো, আলু থাকে, পটেল থাকে, শাক থাকে, সবজি থাকে, গোস্ত থাকে, ঠিক তো নাকি? সব দিয়েছেন। একটা জিনিস যদি না দেয় খেতে পারবেন কোনটা ভাই? জোরে বলুন। শুনতে ছোট না? সবাই তো আমাদেরকে বলে তোরা তো ছোট, বলে না? তোরা তো 30 টাকা, বলে না? হ্যাঁ, কিন্তু নুন ঠিক আছে, নুন, কিন্তু দুঃখের বিষয় আমরা নুন থেকে তেজপাতা হয়ে গেছি। নুন থেকে কি হয়েছি? তেজপাতা। ওই জন্য আমাদেরকে রান্নার কাজে লাগে কিন্তু খাওয়া যায় না, ফেলে দেয়। আমাদেরকে দখলের কাজে লাগে, লড়াইয়ের কাজে লাগে, মারপিটের কাজে লাগে, খুন করার কাজে লাগে। চেয়ারে বসার পাইতে পাশে একটু বসি না, বলে ওখানে কাজে লাগে না। কথা মাথায় ঢুকছে? অতএব তেজপাতা যতদিন হবেন ওই রকম চুষবেও না, রেঁধে ফেলে দেবে। আর আগামী দিন দেখবেন তেজপাতা ছাড়া এবারে রান্না হচ্ছে, তাই না? আপনাদের ছাড়া কাজ মিটিয়ে নেবে, সেই সাইজ হয়ে গেছে। কেন? যদি বলেন কেন, গতকালকে যে সেকুলার ছিল আজকে সে তোমার বিরুদ্ধে চলে গেছে। ভুল বলছি? এই যে তোমাদের পাশে একজন কে বলছিল না গতকালকে, বলছিল না? আরে বুঝতে পারছে না? 2 হাত মুঠো করে বলছিল অমুককে তাড়াও, বলছিল না? আজকে তিনি কোথায়? বুঝতে পারছেন না? তা আজকেও যে বলবে তাড়াও, কালকে দেখবেন পালিয়ে গেছে। তার মানে গাছ তেজপাতা তখন প্রয়োজন আছে, আর প্রয়োজন হবে না। অতএব তাড়াতাড়ি নুন হয়ে যাও। রাত 12টা, 1টা, 2টো, 3টে দোকানের সামনে নুন পড়ে থাকে, এই পোকা লাগে, চুরি হয়, এই হয় কেন? খাতারনাক জিনিস, নুন খাতারনাক জিনিস, অথচ সব থেকে আবার প্রয়োজনের জিনিস। সব করেছিস, এ হে বেকার হয়ে গেল রে। কি হয়েছে? আরে নুন দিসনি, লিয়াই লিয়াই লিয়াই। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে এই যে বসে আছি দেখছো না, হ্যাঁ, সব যার যা থাকে থাকবে, যাক, তুমি একটা ধরে বসে থাকো। এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে নাই, বাচ্চাগুলোকে নিজে হাতে মেরে দাও, বেঁচে রাখুনি, বেকার অনেক অপমান হবে, অনেক বেইজ্জতি হবে। যেখানে সেখানে স্লোগান দিয়ে পিটিয়ে মেরে দেবে, যেখানে সেখানে ঠেলে ঠেলে ফেলে মেরে দেবে। এরা যখন বলতে যাবে এদের কেউ শোনার থাকবে না। কেন বেকার অপমান করছে গুলোকে? আর যদি বলেন যে না আমার লাল হয়, তাহলে তোমার লালের জন্য জমি যাকে যা দিয়েছিলে সব কেটে দাও। এই আর দেবো না, আমার জমি আমি চাষ করব। কি গো, করবেন না? করবেন না? আপনাদের সাথে আমিও চাষ করতে রাজি আছি, আমায় নেবেন? নেবেন? কারা একসাথে চাষ করতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবাই। হাত ভুল হবে না তো? হাত নাবান। কিন্তু একটা প্রশ্ন তো হয়, একটা প্রশ্ন তো হয় যে হুজুর চাষ করলে তো পোকা লাগছে, পোকা লাগছে না লাগে না? হ্যাঁ, অনেকদিন অভ্যাস নেই, পোকা লেগে যাচ্ছে। আরে ধৈর্য ধরো, আর পোকা মারার তো ওষুধও আছে। কি আছে না? নাই, ভালো তারে মেডিসিন মেরে দাও, পোকা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর দয়াতে অনেক পোকা তো এমনি ঠান্ডা হচ্ছে। এই হচ্ছে না হয়নি? কোন পোকা বলছে হসপিটালে ভর্তি আছে, কোন পোকা বলছে নিজের দলের লোকই নাকি গ্রুপবাজি করে ফেঁসিয়ে দিয়েছে। সব পোকা সাইজ হচ্ছে না হয়নি? আর একটু হবে, তোমরা শুধু এইভাবে থেকো নি, এইরকম হয়ে যাও। কিরকম? এরকম হয়ে যাও।
কথা বুঝে আসছে? আর কথা নাই, নামাজের ব্যাপার আছে। কষ্ট দিলাম। ইসলাম মারার নাম না বাঁচাবার নাম? তোমাদেরকে বাঁচাবার জন্য রিস্ক নিলাম। এই আমার রিস্ক হলো না? তোমাদেরকে বাঁচাবার জন্য যারা 20,000 কোটি তোমাদের ঝেড়ে খায়, সে আমার দুশ্মন হলো না? তোমাদেরকে বাঁচাতে গিয়ে তো একজন কাউকে কুরবানিতে হতে হবে। নিজের কুরবানি দিচ্ছি তোমায় বাঁচাতে গিয়ে, তো তুমি কমসে কম তোমার বাচ্চাটার জন্য ভাবো। আমার কথা ভাবতে হবে না, বাচ্চাটার জন্য ভাব। কি হচ্ছে? কিন্তু তুমি চাষ করতে গেলেই তো কেউ এসে বলবে, তুই আবার চাষ করতে এসছিস কেন? তুই চাষ করলে অমুকের জমিতে পানি চলে যাবে। বুঝতে পারছেন না? তুই চাষ করলে অমুকের জমিতে পানি চলে যাবে। তাকে বলবেন একটাই কথা, ভাই 10 বছর হয়ে গেল জমির ধারেই এসিনি, তাহলে ওই জমিতে 10 বছর কি করে চাষ হচ্ছিল? কথা বুঝছেন না? বোঝেন না? কোন জমির কথা বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, সব সেটিং হয়ে বসে আছে। সেটিং হয়েছে বলে তো বেটা এখনো অ্যারেস্ট হয়নি, আবার দাঁড়িয়ে আছে। কথা বুঝছেন না? যে এইটাকে রেখে দে, বাকি যা লিবি বল দে দিচ্ছি, আমার ছেলে এটাকে বাঁচা। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। হ্যাঁ, এর মধ্যে আবার দুটো কোয়ালিটি আছে। একটা ডাইরেক্ট চলে গেছে সেটিং এ, আর একটা সেজে আছে তোমাদের দরদি। শুধু 4 তারিখ পার হবে, দেখবে বুঝলি সব আস্তে আস্তে চলে যাবে। তখন কি হবে? কথা মাথায় ঢুকছে? ফেঁসে যাবেন। তাই বাচ্চাগুলোর কথা ভাবুন। এটা কি মাস চলছে? এপ্রিল মাস। 1 তারিখটাকে কি বলে জানো? না, এপ্রিলের 1 তারিখটাকে কি বলে? এপ্রিল ফুল বানাও তো নাকি? জোরে বলো। এপ্রিল ফুলটার হাকিকাত জানো? আমি বলবো একটু, তার আগে সালামটা দিয়ে নি একবার। হে নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব